আজ আমরা প্রোগ্রামিং এর পঞ্চরত্ন নিয়ে আলোচনা করব, যা 2022-এ আপনার জন্য সেরা ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি শুরু করতে পারেন। সো কোনো কথা না বলে আমরা শুরু করে দিই। এর আগে ইন্ট্রোটা। আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন, ভাইয়া কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি শুরু করতে পারি, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে। একজন হয়তো জাভাস্ক্রিপ্টের কথা বলবে, একজন হয়তো পাইথনের কথা বলবে, একজন হয়তো এসকিউএল এর কথা বলবে। আসলে এই কথাগুলো ভাবতে ভাবতেই আমরা 12 মাস কাটিয়ে দিই। সুতরাং আমাদের প্রোগ্রামিং শেখাটা পরিপূর্ণভাবে হয় না। আমরা যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে দিই তাহলেই কিন্তু হয়ে যায়। সুতরাং আজকে বেস্ট 5টি ল্যাঙ্গুয়েজ আপনাদের জন্য, যা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আমি পঞ্চম স্থানে রাখতে চাই PHP কে, কারণ এটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং এটি ডাটাবেজে কাজ করে থাকে। দ্য ফুল মিনিং অফ PHP ইজ পার্সোনাল হোম পেজ। PHP সাধারণত ওয়েব ডেভেলপমেন্ট এর ব্যাকএন্ডের কাজে ব্যবহার করা হয়, যা জ্যাম্প, ল্যাম্প এবং ম্যাম্প এর মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। আমি 4 নম্বর স্থানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে রাখছি সেটা হচ্ছে এসকিউএল। সাধারণত ডাটাবেজ নিয়ে কাজ করে থাকে। এটি সাধারণত ডাটাবেজে স্ট্রাকচার ক্রিয়েট করে থাকে। এর ডেটাবেজে কাজ হচ্ছে ডেটাকে আপডেট করা, ডিলিট করা, স্টোর করা। অর্থাৎ আপনি এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করতে পারেন। আমি 3 নম্বর স্থানে রাখতে চাই জাভাকে, কারণ এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তাদের প্ল্যাটফর্মটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটি যে কোনো জায়গায় লিখে যে কোনো জায়গায় রান করা যায়। একটা বিষয় খেয়াল করুন, বর্তমান সময়ে সব থেকে বড় এবং সব থেকে জনপ্রিয় সোশ্যাল সাইট হচ্ছে ফেসবুক। এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব যারা কখনো ফেসবুকের নাম শোনেনি বা ফেসবুক কখনো চালায়নি। এটিও জাভা দিয়ে ডেভেলপ করা হয়েছে। পৃথিবীর সব থেকে বড় অন ডিমান্ড ভিডিও স্ট্রিম সার্ভিস হচ্ছে নেটফ্লিক্স। এটিও জাভা দ্বারা ডেভেলপ করা হয়েছে। সকল ধরনের মুভি এবং শো এই নেটফ্লিক্সে পাওয়া যায়। পৃথিবীর সব থেকে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম আলিবাবা, অ্যামাজন, ইবে জাভা দ্বারা ডেভেলপ করা হয়েছে। পৃথিবীতে 75% অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়, আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভা অপরিহার্য। জেমস গোসলে নামক একজন ভদ্রলোক জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। আমি 2 নম্বরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে রাখতে চাই সেটি হচ্ছে পাইথন। প্রথমত, পাইথন হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কারণ এটি মানুষের ভাষার সাথে মিল আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজটিতে মানুষের ভাষার সাথে মিল আছে সেটি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষা না শিখে আপনি ডিরেক্টলি পাইথনে মুভ করতে পারেন, কারণ এটি ইংরেজি ভাষার সাথে অনেক মিল আছে। পাইথনে আপনি খুব কম লাইন লিখে অনেক বেশি কাজ করতে পারবেন। সাপোজ জাভাস্ক্রিপ্টের জন্য আপনার যদি 4 লাইন লিখতে হয়, পাইথনে আপনার 1 লাইনে সেম কাজ করা যায়। সাধারণত ইউনিভার্সিটিগুলোতে পাইথনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। পাইথনের ব্যবহার বিশাল। ডাটা সায়েন্সের ক্ষেত্রে পাইথন ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পাইথন ব্যবহার করা হয়, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও পাইথন ব্যবহার করা হয়। আপনারা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে থাকবেন, আপনারা হয়তো জেনেই থাকবে পাইথনের ব্যবহার আসলে কতটা। আমি 1 নম্বর স্থানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে রাখতে চাই সেটি হচ্ছে আর কোনোটিই নয়, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের পপুলারিটির কথা আমরা আসলে সবাই জানি। স্ক্রিপ্টকে লিস্টে সর্বপ্রথমে রাখার প্রধান কারণ হচ্ছে এটি একটি বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি কোনো কিছু না শিখেও ডিরেক্টলি আপনি জাভাতে সুইচ করতে পারেন। বলে রাখা ভালো, জাভা এবং জাভাস্ক্রিপ্ট একরকম শোনা গেলেও দুটি কিন্তু ভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটির সাথে আরেকটির কোনো রকম সামঞ্জস্য নেই। যেমন আপনি HTML তে শুধু একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারবেন। HTML5 অন্য কথা, এটা দিয়ে গেমও তৈরি করা যায়। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সকল ধরনের কাজ করতে পারবেন। তাই এটার একটা হিউজ অপরচুনিটি রয়েছে। তাই আপনি চাইলে জাভাস্ক্রিপ্টও শিখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।